দর্শক, আতঙ্ক ছিল যে ট্রাম্প আসার পর আমেরিকার অভিবাসীদের অবস্থা ১২টা বাজাবে এবং তিনি বলেছেন যেদিন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন সেদিন থেকে অভিবাসীদের দরজা বন্ধ করে দেবেন তিনি। কিভাবে করবেন তার বিস্তারিত প্রকাশ করেনি, কিন্তু অভিবাসীরা আতঙ্কিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশেষ করে ভারতীয় এবং অন্যান্য দেশের যারা বিপুল সংখ্যক অভিবাসন স্থায়ী হওয়ার অপেক্ষায় আছে তাদের মধ্যে আতঙ্কটা সবচেয়ে বেশি। কিন্তু এর মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে কানাডায়। এখন দেখা যাচ্ছে যে ট্রাম্প তার দেশে অভিবাসন নীতি কঠোর করার আগেই কানাডা সেই নীতি বাস্তবায়ন করেছে। কি সেটা? কানাডায় মা বাবা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ। বোঝানো অবস্থা, এতদিন নির্দিষ্ট পদ্ধতিতে কানাডায় স্থায়ী হওয়া সন্তানেরা মা বাবা দাদা দাদি ও নানা নানির জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে পারতেন। তবে ২০২৫ সালে এই ধরনের সুবিধা নতুন করে আর দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির অভিবাসন, উদ্বাস্তু ও নাগরিকত্ব বিষয়ক বিভাগ আইআরসিসি। প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সরশিপের আওতায় নতুন বছরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে নিশ্চিত করেছে আইআরসিসি। এতে করে কানাডায় স্থায়ীভাবে বসবাসকারীরা আগের মতো মা বাবা দাদা দাদি কিংবা নানা নানির জন্য পিআরের ব্যবস্থা করতে পারবেন না। আইআরসিসির পক্ষ থেকে বলা হয়েছে ২০২৪ সালে যারা পিজিপির আবেদন করেছিলেন নতুন বছরে শুধু সেসব আবেদনপত্র নিয়ে কাজ চলছে। তবে কেউ চাইলে দেশটির সুপার ভিসা সুবিধার আওতায় নিজের নিকটাত্মীয়দের কানাডা বসবাসের সুযোগ করে দিতে পারবেন। এই ভিসার আওতায় এক নাগাড়ে ৫ বছর কানাডা থাকার সুযোগ পাবেন তারা। এটা খুব কি এমন যে শুধু থাকার সুবিধাটা হলো। অভিবাসী সংখ্যা কমাতে ২০২৫ সালে আইআরসিসি ২০% পিআর সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আগের আবেদনের ভিত্তিতে পিজিপি প্রোগ্রামে এই বছর ২৪,৫০০ মানুষকে কানাডায় স্থায়ীকরণের লক্ষ্য নির্ধারণ করেছে আইআরসিসি। অভিবাসনে কড়াকড়ি সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছে বর্তমানে কানাডা অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমাতে চায়। অভিবাসনের ব্যাপারে কঠোর নীতির ফলে ২০২৫ সালে পিআর প্রোগ্রামের বাইরে কানাডায় বসবাসকারী অস্থায়ী ১২ লাখ বিদেশি দেশ থেকে বাধ্য হতে পারেন, এমন তথ্য উঠে এসেছে টরন্টো ভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। এখন থেকে প্রতি বছর পিআর সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে আইআরসিসি। বিগত সময়ের প্রতি বছর ৫ লাখ পিআর দেওয়া হলেও এখন সেটি কমিয়ে ২০২৫ সালে ৩,৯৫,০০০ অভিবাসীকে পিআর দেবে বলে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির অভিবাসন বিভাগ। এর ফলে বিপাকে পড়ছে বাংলাদেশিরাও। কিভাবে? ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা প্রসেনজিৎ দাস জয় ৩৫ বছর, ৫ বছর ধরে কানাডার একটি রেস্তোরাঁয় কাজ করছেন। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, বর্তমানে কানাডায় পিআর পাওয়া রীতিমতো দুরূহ হয়ে উঠেছে। যেসব বাংলাদেশি পিআর ছাড়া কানাডায় বাস করছেন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কানাডায় প্রায় ১ দশক ধরে ব্যবসা করছেন সালাউদ্দিন বাচ্চু। তিনি বলেন, তার কানাডা যাওয়ার প্রথম দিকে চাইলে নিজ খরচে স্ত্রী, সন্তান ও মা বাবাকে নেওয়া যেত। দিন দিন এই অবস্থা কঠিন হয়েছে। কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে ১ লাখের বেশি বাংলাদেশি স্থায়ীভাবে বসবাস করছে। দর্শক, খুবই আমরা মনে করতাম কানাডা আর আমেরিকা সবচেয়ে সহজ, কিন্তু না, এখন কত যে কঠিন আইনগতভাবে সেটি পদক্ষেপ নিচ্ছে কানাডা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।